ভাই প্রথমে আপনি বলুন যে আপনার এই বেগুনের এত বাম্পার ফলনের রহস্যটা এবং কত আয় ব্যয় হিসাব আমরা নেব, সে কত শতাংশ জমিতে কি পরিমাণ ঔষধ ব্যবহার করেছে এবং কি পরিমাণ এখান থেকে ফলন তুলতেছে। তো চলুন রানা ভাইয়ের মুখ থেকে আমরা শুনি। রানা ভাই, আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী বন্ধুরা। আজকে আমরা আবার চলে এসেছি প্রত্যন্ত গ্রামের রানা ভাইয়ের কৃষি ক্ষেত্রে। আজকে আমরা রানা ভাইয়ের বেগুন চাষের গল্প এবং তার বেগুনের ফলনে বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিব। এই পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি মোহাম্মদ জামিরুল ইসলাম এবং আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রানা মিয়া। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই রানা ভাইয়ের কাছে। তো আজকে রানা ভাইয়ের গল্প শুনবো এই পুরো বেগুনের ক্ষেতের। তিনি কতটা পরিমাণ বেগুন লাগিয়েছে এবং কত পরিমাণ এখান থেকে তুলতেছে এবং কত আয় ব্যয় হিসাব আমরা নেব, সে কত শতাংশ জমিতে কি পরিমাণ ঔষধ ব্যবহার করেছে এবং কি পরিমাণ এখান থেকে ফলন তুলতেছে। তো চলুন রানা ভাইয়ের মুখ থেকে আমরা শুনি। রানা ভাই, আজকে তো আপনার কাছে আবার চলে আসলাম। আপনি আজকে কি তুলতেছেন এবং আমার দর্শকদেরকে আজকে কি দেখাবেন? ভাই, আজকে আমি বেগুন হারভেস্ট করতেছি। তো এটা আমার মূলত তৃতীয় তোলা আর কি। তো আমি আজকে বেগুন হারভেস্ট করতেছি। রানা ভাই, প্রথমে আপনি বলুন যে আপনার এই বেগুনের এত বাম্পার ফলনের রহস্যটা কি? আমি তো মূলত বেগুন চাষ করি নাই কোনোদিন। তো এবারে আমি একটা জমি 4 শতাংশ জমি আমি বেগুন চাষ করার সিদ্ধান্ত নিয়েছি মালচিং পেপার দিয়ে। তো এটা হলো খুব সহজ একটা পদ্ধতি মালচিং পেপার দিয়ে বেগুন চাষ করা। তো আমি এই জন্যই মালচিং পেপার দিয়ে এই 4 শতাংশ জমি বেগুন চাষ করে দেখতেছি যে আমার বেগুন কিরকম হয়। তো আমাদের এই এলাকায় আমি একাই মালচিং পেপার দিয়ে বেগুন চাষ করেছি। তো খুব সুন্দর একটা ফলন হয়েছে। তো সামনেতে আমি আরো বেশি করে আমার বেগুন চাষ করার ইচ্ছা আছে। দেখা যাক আমি কতদূর কি করতে পারি আর কি পরিমাণ ফলন হয়। আপনি উন্নত মানের মালচিং পেপার দিয়ে চাষ করতেছেন, তো আপনার এখানে কত শতাংশ জমি রয়েছে এবং কি পরিমাণ মালচিং পেপার ব্যবহার করেছেন এবং খরচ কত হয়েছে আপনার? মূলত 4 শতাংশ জমি। তো আমার এই 4 শতাংশ জমিতে আমি মালচিং পেপার দিয়ে বেগুন চাষ করেছি। তো আমার খুব একটা বেশি খরচ হয় নাই। আমার এই 4 শতাংশ জমি থেকে 4,000 টাকার মতন খরচ হয়েছে মালচিং পেপার সহকারে। সার সুর ওষুধ পাতি যত আছে সব সহকারে 4,000 টাকা লাখ খরচ হয়েছে। তো এটা খুব অল্প খরচ, খুব একটা বেশি না। আর মালচিং পেপার সারা করলে ওটাতে খরচ বেশি হয়, খাটনি বেশি হয়। আর এখানে তো খাটনি নাই, শুধু ওষুধ দেওয়া। বললেন তো মালচিং পেপারের খরচ কম এবং পরিশ্রমও কম, তো চাইলে আপনারা মালচিং পেপার ব্যবহার করতে পারেন। এর আগে বেগুন তুলেছেন বা কত টাকা বিক্রি করেছেন বা কত টাকা আমার বিক্রি হওয়ার আশা রয়েছে, এখান থেকে কত টাকা লাভ হতে পারে? 2বার বেগুন তুলেছি। তো বেগুন তুলেছি দুইবারে 2,000 টাকা আমার বিক্রি হয়েছে। তো এখন দেখি আল্লাহ কত দূর দেয়, কিভাবে ফলন পায়। এখন কত টাকা বিক্রি করতে পারবো, আমি তো কোনোদিন বেগুন গাড়ি নাই। তো কত টাকা বিক্রি করতে পারবো সেটা আমি পরে হিসাব করতে পারবো। তো কতদূর বেগুন বিক্রি করতে পারি সেটা আমি পরে আপনাকে জানাবো। তো এখন আমি আপাতত 2,000 টাকা বিক্রি করেছি। আর আজকে হয়তো বা কিছু হারভেস্ট করতেছি, আজকে খরচ হয়তো উঠে যাবে। আপনার এই বেগুনের জাতের নামটা কি, এত বাম্পার ফলন দিয়েছে? তো এটা হলো আমাদের গ্রামীণ অঞ্চলের জাত। তো এই জাতের নামটা আমি জানি না, কিন্তু এটা লাল বেগুন নামে আমি চিনি এবং সবাই লাল বেগুন নামে চিনি। তো এই বীজগুলা এরকম এই বেগুন থেকে রাখা হয়। এই বেগুন থেকে রেখে এই বেগুনের বীজ নিয়ে সংগ্রহ করে এই বেগুনের বীজে আবার জমিতে গাড়া হয়। শুনতে পারলেন রানা ভাইয়ের মুখ থেকে। তিনি মূলত সনাতন পদ্ধতিতে এই বেগুনের বীজ সংগ্রহ করে থাকেন। তো গত যেগুলো বেগুন রয়েছিল সেগুলো বেগুন থেকে এই বীজগুলো সংগ্রহ করে সেই বীজগুলো এখানে আবারও চারা হিসেবে রোপণ করে এখান থেকে ভালো ফলন পাচ্ছে। তো রানা ভাই, আপনি হচ্ছে এই বেগুনের গাছগুলোতে কি রোগ আসে এবং কি ওষুধগুলো ব্যবহার করেন, এটা যেমন দর্শকদের একটু বলতেন। আমি যেটা দেখলাম, বেগুনের মূলত কয়েকটা পোকা আছে এবং পচনও লাগে। তো বেগুনের সর্বপ্রথম পোকা হচ্ছে আপনার থিপস। কিন্তু দেখবেন আপনার ফুলে যদি থিপস থাকে তো গাছ এরকম হলুদ হয় থিপসের কারণে। থিপস, মাকড় এবং সাদামাছি, আমি যেটা বুঝলাম। তো থিপস, মাকড় আর সাদামাছি এবং পচন রোধ করতে পারলে আপনার বেগুন হয়ে যাবে। আরেকটা পোকা আছে, সেটা হচ্ছে ফল ছিদ্রকারী এবং ডগা ছিদ্রকারী। এই পোকাটা মূলত রাতের বেলা আসে, আপনার ফল এবং ডগা ছিদ্র করে যায়। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। রানা ভাইয়ের মুখ থেকে কিছু ব্যক্তিগত তথ্য শুনে নিই যে তিনি কেন এই কৃষিকাজের সাথে জড়িত হলেন। তিনি এই শিক্ষিত হয়ে সত্ত্বেও তিনি এই কৃষিকাজের সাথে জড়িত হয়ে কী লাভ পাচ্ছেন এবং কী পরিমাণ আয় করতেছেন এবং তার আর কী কী প্রজেক্ট রয়েছে, আমরা সেই সকল বিষয়ে একটু ধারণা নিয়ে শেষ করে দেবো। ভাই, আপনি একজন যুবক ছেলে এবং শিক্ষিত হওয়া সত্ত্বেও আপনি কৃষিকাজের সাথে জড়িত হলেন কেন?
তো মূলত আমার বাপ দাদা সবাই কৃষিকাজে জড়িত, আমিও একজন কৃষকের সন্তান। তো মূলত আমাদের কৃষিকাজই সব কিছু আসে, আমরা কৃষিকাজই করি। আমাদের এখানে দেখেন শুধু ধান আলু এগুলো চাষ হয়। তো এগুলোর পাশাপাশি আমরা একটু কৃষিকাজ করি। তো আমাদের পেশায় কৃষি, ওই জন্যই আমি কৃষিটাই বেছে নিয়েছি। আর অত দূর যাই নাই, কৃষিটা আমাকে ভালো লাগে, কৃষিকে আমি ভালোবাসি, এই জন্য আমি কৃষিটাই বেছে নিয়েছি। তো ভাই আমরা তো বেগুন তোলা দেখলাম এবং সকল বেগুন আপনি তুললেন এবং আপনি এই বেগুনগুলো মাপ দেন কত কেজি বেগুন উঠছে আজকে এবং বাজারের দাম কেমন এবং কেমন ফলন পেলেন আজকে। তো আজকে আমার বেগুন উঠছে 54 কেজি, আমার এই 4 শতাংশ জমি থেকে 54 কেজি বেগুন উঠছে। তো বাজারে এখন সঠিক দাম জানি না, বাজারে গেলে ওরা বোঝা যাবে যে কত টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে। কৃষিপ্রেমী বন্ধুরা, আজকে শুনলেন রানা ভাইয়ের দ্বিতীয় প্রজেক্ট, তার বেগুন ক্ষেতের সম্বন্ধে। তো দেখলেনই রানা ভাই কত বাম্পার ফলন দিয়েছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা গ্রামে গ্রামে ঘুরে নতুন নতুন কৃষি উদ্যোক্তাদেরকে খুঁজে বের করে আপনাদের সামনে উপস্থাপনা করতে এবং আপনাদের সামনে উপস্থাপনা করে আপনাদেরকেও এই কৃষিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করব, যাতে করে দেশে আর কোনো বেকার না থাকে। এবং আমাদের এই কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো উদ্যোক্তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসলে সাথে সাথে তার গল্পগুলো আপনারা শুনতে পারেন এবং সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে আপনারাও কৃষিকাজের সাথে জড়িত হয়ে এগিয়ে যেতে পারেন।